হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কিরকম আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে দাদা বৌদিদের ফার্স্ট অ্যানিভার্সারি, তো ওদের জন্য কিছু কিছু প্ল্যানিং করেছি। দেখো, এদিকে বেলুন ফুলানো হয়ে গেছে, শুধু ডেকোরেশন করা বাকি আছে। দাদা বৌদিরা এখন ঘুমিয়ে আছে, তো 11:30 বেজেছে মাত্র। তো চলো পটাপট আমরা ডেকোরেশন করে নিই, চলো। দেখো, বেলুন তো ফুলানো হয়ে গেছে, বাট ওখানে বেলুনটা ভালো মতন বেঁধে দিচ্ছিল, কেন কি এটা ডেকোরেশন করে দিব আমি। তো একটু টেনশন লাগছিল, ওদের এটা লাগে ওইটা লাগে, একটু পরপর শুধু ডাকছিল মা মা করে করে। মানে ঘুমিয়েও আছে, বাট ঘুমের মধ্যে ওরা মানে এটা লাগে ওইটা লাগে একটু পরপর মনে পড়ছিল। একটা একটা জিনিস মাথাটা গরম হয়ে যাচ্ছিল। তারপর আমরা দেখো পটাপটি আস্তে আস্তে লাগাচ্ছিলাম পর্দার মধ্যে, বাট পর্দার মধ্যে তো লাগতেই চাচ্ছিল না বেলুনগুলো। ইস রাম, কি যে কষ্টতে লাগিয়েছি। আর তো লাইটিংটা কি বলবো, মানে এগুলা লাইটিংটা মানে এত বাজেভাবে ওরা বেঁধে রেখেছে, মানে গোটা একটা মকসার ঝাল বনে আছে। আমি আর আঙ্কেল তো কত যে কষ্টে এটা মানে ছুড়াতে জটাগুলা চেষ্টা করেছি, বাট পাইনি। অল্প স্বল্প করেছি, বাট হয়নি। আর এখানের মধ্যে দেখো সেলটিপ দিয়ে আমি বেলুনগুলো চিপকানোর একটু একটু ট্রাই করেছিলাম, বাট একটার পরে একটা খুলে পড়ে যাচ্ছিলো। আর এখানের মধ্যে ক্যান্ডেলগুলো দিয়ে সুন্দর করে আমরা একদম কেকটা একদম সাইডে সাইডে রাখবো ভেবে নিয়েছি। আর লাইটিংটা একদম বেলুনের উপরে উপরে দিয়ে দেবো, বাট বেলুনটা ভালো মতন চিপকাচ্ছিল না, তার জন্য লাইটটা কীভাবে দিব সেটাই ভাবছিলাম। আর লাইটটা তো দেখো মানে তো জটা লেগে গেছে না, কি বলবো, ভালো মতন রাখি নাই। টুম্পাটা এরকম করেছে। আমার বার্থডের মধ্যে ওরা কীভাবে এত বাজেভাবে টুম্পাটা লাগিয়েছিল, তখনই এটা মানে জটা বেঁধে ওরা মানে টুম্পা ঢুকিয়ে রেখেছিল। তখনই এটা বাজে হয়ে গেছে। ওকে গালি দিচ্ছিলাম, আর এটা আমি জটাটা খুলতে চেষ্টা করছিলাম, বাট খুলতে তো পারিনি। লাস্ট ফিনিশিং দেখবে এরকমই লাগিয়ে দেবো আমরা, কেন কি এটার লগে টাইমটা করে লাভ নেই। একটু পরে দিয়ে বাজবেই 12টা, তার আগে কিছু না কিছু ভালো মতন রেডি করে নিই। তো যেমনি তেমনি দেখো আঙ্কেলে যে করে তো বাজে লাগছিলো, বাট কী করবো, লাইটটা অফ করে যদি জ্বলাই তখন সুন্দরই লাগবে মনে হয় দেখতে, তার জন্য কিছু আর করিনি, যেমনি তেমনি করে দিয়েছি সব কিছু। আর এটাই ডেকোরেশন সিম্পল রেখেছি, কেন কি কালকে একটু বড় সড়ো করে সব কিছু করা হবে ডেকোরেশন, তার জন্য আজকে রাত্রেটা একটু সিম্পলভাবেই করেছিলাম। আর আমি আর টুম্পা তো দোকান চলে গেছি, তার জন্য বহুত কিছু জিনিস করাও হয়নি। আর তো পার্টি পপার এনেছি, ফুটাতেই ভুলে গেছি, কি বলবো রাম। বৌদি পরে দিয়ে বলছে আরে এটা ওহো ভুলে গেছি, কিছু না কালকে আবার ফুটিয়ে দিবে এরকম বলছিল বৌদি। তো কালকে আবার মানে বড়সড় করে করা হবে, সেটার ব্লগটা আমি এখানের মধ্যে দিব না, সেটা আমি এক্সট্রা করে করেছি। তো সেটা আমি কালকে দিব ব্লগটা আপলোড, তো সেটা দেখবে তোমরা। আর দেখো পটাপট ডেকোরেশন করা তো হয়ে গেছে। এই যে দেখো লাইটটা জ্বলিয়ে দিয়েছি, এখন লাইট অফ করে দেবো, সুন্দর লাগবে তখন। আর একটু নিচে নিচে ফেলে দেবো আমরা বেলুনগুলো, যাতে দেখতে আরও একটু বেশি সুন্দর লাগে। দেখো আর কেকটা দেখবে তোমরা কীরকম হয়েছে বলবে। আমি কেকটা তো ঘরে বানাবো ভেবেছিলাম, বাট বানাতে তো আমি পারি না। আন্টিও রাত্রে এসেছে, তো আন্টিকেও আবার ডিস্টার্ব করবো, যেহেতু জার্নি করে এসেছে, তো তার জন্য আমি কিনে এনেছি দোকান থেকে কেকটা। আর এখানে তো বেলুনগুলো একটার পর একটা শুধু পড়ে যাচ্ছে, আমি থাক হবে কিছু না, আর ধরাধরি করবো না, ধরাধরি করলে আরও বেশি হবে। থাক, যেরকম আছে এরকমই থাকতে দাও। সব বেলুন করে দিয়ে 2 মিনিট থাকতে থাকতে সব পিছন দিয়ে সব পড়ে গেছে তো 2-3টা মধ্যে আঠা লাগা কাগজটা সবাই কেজি কই ওই যে প্রোটিন কেজি তুই খেলাই লাগতে মেরে লিখতেছে। আরে আসতে তুমি আরো সব ডেকোরেশন চিপকানো। তো
ক্যান্ডেলগুলো এক এক করে জ্বলিয়ে দিয়েছি, আর 12টা বাজবি একটু পর, 5 মিনিট মতন বাকি ছিল। তো পটাপ আমরা সব কিছু রেডি করে নিয়েছি যাতে দাদাদেরকে আমরা ডেকে দিয়েছি এখানে। আর কিন্তু বৌদি তো গম পেয়ে গেছে, মানে বেলুনটা এত জোরে ঠাস করে ফুটে গেছে না, কি বলবো। বৌদি গম পেয়ে গেছে, বাট মানে কিছু একটা করছি, গম পেয়ে গেছে। আর বৌদি এখানে কিছু ডিস্টার্ব করতে আসেনি, যে মানে সারপ্রাইজ দিচ্ছি আমরা। তো রাগ উঠে গেছিলো যে কেন যে বৌদি মানে কিছু একটা সারপ্রাইজ প্ল্যানিং করবো না, বৌদি না হাঁটাহাঁটি এত করতে থাকে, রাগই উঠে গেছিলো আমাদের। তো দেখো হয়ে গেছে সব কিছু রেডি, আর ওদেরকে শুধু ডাকা বাকি আছে। তো লাইট উট অফ করে ওদেরকে ডেকে আনতে বলি মাকে আমি। তো চলো, আমি ভালো মতন সব কিছু পারফেক্টভাবে রাখতে চেষ্টা করছিলাম। তো গদির তো কোনো কামই নেই, গদিটা এমনি। কি জানি 12টা বেজে যাচ্ছে, ড্রেস পরাইবো, বৌদিকে ডাকবো। যা এই যা টেবিলটা আরো আগে টান, ওরা ওদের গায়ে লাগে সব বেলুন করে ফোন করো ফোন করো। আমি তো যে টেবিলটা আমি যাইতাছি, ধর ধর, আগে বেলুন এদিকে দে। আমি যাইনি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। ওয়াও, তোমরা আমার সব কিছু এগুলো রেডি করছো? তাই না ভগবান, ও আছে। ওয়াও, তো এগুলো আই নাই। আর দেখো এটা কেকটা দাদা বৌদিকে সারপ্রাইজ দিয়েছে, মানে কেকটা এনেছে যে বৌদিও ভি কম পায় না, আমরাও তো কম পাই না, আমরা তো ভাবছি আমরা সব কিছু করছি বাদ, বাট দাদা তো এটা কেকটা এনে বাইরে লুকিয়ে রেখে দিয়েছিল। তো কি সুন্দর লাগছে দেখো, কেকটা বহু সুন্দর বানিয়েছে দাদা। তো বহুত ভালো লাগছিল। আর ওর বৌদিকে বলেছি কিছু একটা ড্রেস একটা পরে নাও, এটা আমি বৌদিকে দিয়েছিলাম কুর্তিটা। আর ওরা দেখো কেক কাটার জন্য রেডি। হ্যাঁ না 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 ঠিক আছে, এরকম তোমার সর। হ্যাপি অ্যানিভার্সারি both of you, দাদা এন্ড বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি। এদিকে তাকাও তো, ফটো মারুনতে। স্টার্টিং ফু ফু করতে একটু, ফু নাই আঙ্গ ফু বুইলা গেছি গা। ফু আছে, দুজন মিল্লা করো। ফুদে না, ইউনিভার্সিটি তো ফুদে না। ফু দেয় না? আর ভালো মতন একটা দাঁড়াও তো, হিলতাছে ফটো একটাও সুন্দর হচ্ছে। লাইটটা জ্বালা তো বন্ধ কর। আর এখানে আমি দাদাকে বলছি যে রোজটা যে কেকের মধ্যে আছে সেটা উঠে আমি বৌদিকে দিয়ে, তো ফটো বা ভিডিও সুন্দর লাগবে সেটা, তো সেটাই করছিল দাদা। হ্যাঁ দুজনে দুইটা রোজ লইয়া, হ্যাঁ কি লাইটটা জ্বালা তো ফটো উঠবে না। কি হলো কি দাঁড়াও সুন্দর করে ফটো শেষ করো। তো এটা আমার তরফ থেকে ছোট মোটো গিফট বৌদির জন্য। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ দাদার নাই, দাদা নেই। এই ফটো কিন্তু টেনে ফটো আর ভিডিও হইছে। দিয়া তো তুমি দুইজনের। ও দাঁড়াও আন্টি দাঁড়াও। সেই আসো এদিকে, আসো এদিকে, আসো আরে জান মারো হ্যাঁ এটা তো বহুত মজার জিনিস। সোনা পিকাও ভালো জিনিস, মা তো বৌদি তো পছন্দের জিনিস। সোনা পিকাও ভালো জিনিস, এটা আমার। এলো এলো তোমার ঘুমটা সরাই না। আরে কই ওখানে এখানে রিং সেরিমনি হইব। আর এটা দেখো দাদা বৌদিকে দিয়েছিল অ্যানিভার্সারি গিফট। তো এরকমই আমরা ছোটো মোটো সেলিব্রেট করেছি আজকে রাত্রে, আর কালকেটা একটু বড়সড় করে করবো সেটা দেখবে। আর এখন ওদের রিং সেরিমনি করাচ্ছিলাম আমরা। তো এটা দাদা যে দিয়েছিল বৌদিকে সেটাই দাদা পরিয়েছে, আর এটা আন্টি দিয়েছিল দাদাকে। দেখো ভিডিওতে খালি আছে না, আমারটা পড়া দাও কাকে মনে। আর টুম্পা দেখো কত কষ্ট যে করেছে, সব বেলুনও ফুলিয়েছে আজকে কিন্তু। তো একটার পর একটা রিং ঢুকে যাচ্ছিল, এটা আন্টি দিয়েছিল একটা, আর বৌদি দাদাকে দেখো একটা
গদা একটা গিফট করেছে লকেট। তো বহুত কিউট ছিল এটা, আমার বহুত ভালো লেগেছে লকেটটা। তো দাদা যখন মানে কালকে থেকে যখন লাগিয়েছিল বহুত সুন্দর লাগছিল। আর এতটুকু ভিডিওটা, হোপ তোমাদের আমার ভিডিও দেখে ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর কালকে যে পার্টিটা হয়েছে অ্যানিভার্সারি পার্টিটা, সেটার ব্লগ আসবে কালকে, তো দেখতে থাকো। বাই বাই।